এই ভর দুপুর বেলা আমার শালটা গেছে কোনে? সকালবেলা না খায় বাড়তেন বাড়াইছে, এখনো কোনো খোঁজ নেই। হাত তো কোনো খোঁজ দিলে না, জীবনে খাওয়ার কথা কবিলে আমারই ক লাগে যে ভাত খা, যাই এনে ভাত খানি লাগে। এখন কোনে গেল শালটা, কোনে খুঁজবো? না কেউ পাঠাই বুঝ গেছে, তোর ওই দেবে তো পাঠাই বুঝ যার কোনো কথাই না। আর যাতেও পারে, কওয়া যায় না। শালটা এখন ভালোই কাম করতেছে। যাই শালটা কিন্তু পাঠাই বইতেন দেখি আসি কি করতেছে না করতেছে। যে গরম পড়তেছে, কি মাঠের ভিতরে আদেও আছে? আর এত বড় বই নিয়ে দিচ্ছি, বয়স এত হয়ে গেল, আমার বাপ আমাকে বিয়ে দেয় না। শালা বিয়ে চিন্তায় চিন্তায় আমার প্রতিদিন 500 টাকার বিড়ি যায়, সিগারেট যায়। ওরে সুমন্দি সাওয়াল, তুমি কি করতেছো? হ্যাঁ, এই তুমি বিড়ি খাচ্ছো? কোন শালা রে, মালাটা না ভাঙি হালাই রে। ও আব্বা, তুমি না কি করতেছো? এ বই নিয়ে দিচ্ছি। তোর কি ফেলা দিলু? ও কিছু না। ও কিছু না মানে ওটা দেখতেছি বিড়ি, আমি নিজ চোখে দেখা দিবি হাতে খাচ্ছিল। আজ পর্যন্ত আমার কোনো বাপ দাদা চাচারা কোনদের বিড়ি মুহে দেয় নাই, আর তুই আমার চাল হয় তুই বিড়ি খাস, তোর সাহস কত বড়? আব্বা, আমার মনে হয় তুমি কোনো জায়গায় ভুল করতেছো। আসলে আমি তো বিড়ি খাইনি, আমি সিগারেট খাই। তুই কি কইস? তুই তুই আমার মুখে মুখে তর্ক করিস, আর তুই কইস যে আমি বিড়ি খাই না আমি সিগারেট খাইছি। তুই জানিস তোর জন্ম দিতে আমি কত কষ্ট করেছি? তোর মতো সাল জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আব্বা, এমন ভাবে কইছাও যে তুমি আমাকে জন্ম দিয়ে কষ্ট করেছাও, মনে হচ্ছে তোমার পেটেই আমি ধরেছি। আসলে কষ্ট করছে আমার মা, আমি তো তোমার পেটে ধরি নাই, আমি ধরেছি আমার মার পেটে। তুমি কষ্ট করলে কোন দিন? আমার বাড়ির ভাত তোর যদি বন্ধু। আব্বা, এই কথাটা তুমি মুখ দিয়ে ফট করে কয়ে ফেলা দিয়ে পারলেও, আমি যে একটা সিগারেট টানতেছিলাম আর এই এত বড় পাঠের বই নিয়েছিলাম। কে এই এত বড় পাঠের বই তুই ওই ছোট্ট একটা সিগারেট 5 টাকার ওই তোমার চোখে পড়ে গেল? কে এই পাঠের বইটা চোখে পড়লি না আগে? এতটুকু যে বই নিলাম, আর আমি যে তোমার এত বড় একটা ছাওয়াল হয়ে গেছি। কে আমাকে বিয়ে মেয়ে দিবেলা? বীর উপযুক্ত হয়ে গেলাম, বীর কথা কও না। কে কাহিনী কি? কি কইস গেদা? ভালো কথা মনে করা দিলু। বিয়ে, হ্যাঁ বিয়ে তো হবি, বিয়ের জন্য আমি দেখতেছি। ভাগ্যিন আব্বা মনে আমার জন্য মেয়েটি দেখতেছে, হবে না তাহলে? বিয়ে তো হবি, বিয়ের জন্য মেয়ে দেওয়া হচ্ছে। আর ধর যে জৈবনকাল চলে আসছে, বিয়ে না হলে কেমন হয় কত? আব্বা আসলে ঠিকই কইছ, জৈবনকাল চলে যাচ্ছে, বিয়ে কবে হবে কত? বুঝিস গেদা, ঘটকের সাথে কথা হলি, মেয়ে দেখা হয়ে গেছে, এই ধর যে 1 সপ্তাহের মধ্যে কোনো বিয়ে হয়ে যাবে। তাহলে আব্বা শিরোনিটা কিরকম কিনবো, আর তোমার মনে করো শাড়িটা কিরকম হওয়া দরকার বলো তো? ঠিকই করছিস বেটা, শিরোনি, হ্যাঁ শিরোনি এটা কিনিস, তোর পছন্দ অনুযায়ী কিনিস। আমার কিন্তু আবার ভালো বুঝিস, তোর পছন্দ আছে। এখন তোর ইয়াং বয়স, উঠতি বসতি বয়স, তুই আমার তাই ভালো বুঝিস। তুই কিনিস একটা শিরোনি ভালো দেখি। আর তোর মার জন্য, তোর মা যেন মানায় এরকম ভাবে একটা শাড়ি কিনিস, লাল টুকটুকি একটা শাড়ি কিনিস। এ তুমি কি কইলে আব্বা? মার জন্য লাল টুকটুকে শাড়ি কিনবো মানে? মা মরে গেছে সে বহু আমল আগে, তুই মার কথা এখন তুলে আনতে থাকে। তুমি কি লাল টুকটুকে শাড়ি দিয়ে মার কঙ্কাল গুলি বেছাবে নাকি? হ্যাঁ, তুমি মার কথা কইছো কেন? তোকে তো একটা কথা কয় হয়নি, এই লাল শাড়ি আসলে তোর মার জন্যই। আর এই বিয়েটা যে হবি, এই বিয়েটা তো তোর না, আমার।